মুআজ্জিজ সামিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা কি করলেন, একটা সফরে যাওয়ার জন্য ভাবলেন যে তিনি কোথাও সফরে যাওয়ার জন্য বের হবেন। তো তিনি কি করলেন, কিছু শুকনো খাবার তিনার সঙ্গে সঙ্গে নিলেন, যার মধ্যে শুকনো খেজুর ছিল, যার মধ্যে সিরকা ছিল, জল ছিল, তার মধ্যে আরো শুকনো রুটি ছিল। এই কিছু খাবার তিনি নিজের সঙ্গে বেঁধে নিলেন, কেননা তিনি সফরে যাবেন। তো তিনি সফরের জন্য বের হলেন। বের হয়ে মদিনা শরীফ থেকে বের হয়ে একটা ময়দানে পৌঁছালেন। ময়দানে চলতে লাগলেন, চলতে চলতে কিছু দূর গিয়ে তিনাকে খিদা লাগলো। তিনি কি করলেন, নিজের খাবার বের করে, অর্থাৎ খাবারের মধ্য থেকে কিছু খেজুর বের করে নিয়ে তিনি বসলেন খাওয়ার জন্য। তিনি যখন খাওয়ার জন্য বসলেন, ইতিমধ্যে একটা রাখাল ছেলে সেই দিক থেকে যেতে লাগলো। সে যখন কাছাকাছি আসলো, তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই রাখালকে দেখলেন কি যে সেই রাখালের চেহারায় নূর ঝলমল করছে, অর্থাৎ সেই ছেলেটা দেখে লাগছে যে সে খুব ইবাদতগুজার। রোজার মাস ছিল না, যার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসলেন খেতে। আবার তিনি যখন দেখলেন, তো তিনাকে নিমন্ত্রণ করলেন যে এই যুবক ছেলে রাখাল, আসো আমরা একসঙ্গে বসে খাবার খাবো, তোমাকে খিদে লেগেছে? তো সেই যুবক উত্তরে বলল, হুজুর আমি খাবো না। এই কথা বলে সেই ছেলে আবার যেতে লাগলো। তখন আবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আবার জিজ্ঞাসা করছেন, আবার বলছেন, কেননা ইনারা পছন্দ করতেন যে আমরা সব সময় যেন কোনো আত্মীয়র সঙ্গেই বসে খাই, অর্থাৎ মেহমানের সঙ্গে বসে খাই। কিন্তু মুআজ্জিজ এখন আমাদের উল্টা হয়ে গিয়েছে। আমরা যদি আত্মীয়র সঙ্গে বসে খাওয়া দাওয়া খাই, মেহমানের সঙ্গে খাবার খাই, তবে খাওয়াতে বরকত হয়, রুজিতে বরকত হয়। কিন্তু না, এখন আমাদের উল্টা কি হয়েছে যে আমরা এখন যখন মেহমান আছে, তখন কোনো মানুষ হয়তো আমাদের মধ্যে, আমি বলছি না যে আমরা সকলেই, আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ভালো আছে, ভালো ইসলামিক দরদি ভাই রয়েছে যারা হাদিস বুঝে, হাদিসের উপরে আমল করে। কিন্তু হয়তো আমাদের মধ্যে কয়েকজন এমন আমরা আছি যারা হয়তো মেহমান আসলে নাখুশ হয়ে যায়, খুশি থাকি না, আমরা দুঃখ পাই যে আমাদের খাবার খাবে, আমি কামাই করি সে খাবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওটাকেই পছন্দ করে যে নিজের আত্মীয়কে নিয়ে মেহমানের সঙ্গে বসে খাবার খায়। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখন আবার বললেন যে যুবক আসো খাবার খেয়ে, তো সেই রাখাল উত্তরে বলল, হুজুর আমি খেতে পারবো না, আমার অসুবিধা আছে। তো সেই রাখালের কথা শুনে আবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার কি অসুবিধা আছে? তো সেই রাখাল আবার বলছে কি যে হুজুর আমাকে ক্ষমা করবেন, কেননা আমি রোজা অবস্থায় আছি। রমজান মাস ছিল না, কোনো খাস নফল রোজার দিনও ছিল না। কিন্তু সেই যুবক উত্তরে কি বলল, হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি রোজা অবস্থায় আছি। আল্লাহুস সামাদ। মুআজ্জিজ সামিন কিরাম, যখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উত্তরটা শুনলেন, তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন কি সেই ছেলে গরীব লাগছে, খুবই গরীব লাগছে। তার পরনে যে কাপড় রয়েছে সেই কাপড় ছেঁড়া রয়েছে, তার চেহারায় ধুলো বালি লাগা রয়েছে, তার দাড়িতে ধুলো বালি লাগা রয়েছে। তো সেই ছেলের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে সেই ছেলে খুবই গরীব। তো সেই ছেলেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেক করার জন্য, যাচাই করার জন্য, কি যাচাই করার জন্য যে সেই ছেলেটা শুধুমাত্র কি আল্লাহর ইবাদতই করে, কি আবার সত্যিকারের নেককার রয়েছে, হৃদয়টা পরিষ্কার আছে কিনা। তো মুআজ্জিজ সামিন, আজকে আমাদের মধ্যে এমন মানুষ রয়েছে আল্লাহর ইবাদত করে কিন্তু হৃদয় পরিষ্কার নেই। তো হৃদয়টা পরিষ্কার চেক করার জন্য আর আমলের মধ্যে ঠিক আছে কিনা, সত্যিকারে আমল করে কিনা, তার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে একটা বকরির পিঠে তিনি হাত রাখলেন, আর হাত রেখে বলছেন, যুবক তুমি কি এই বকরিটাকে বিক্রি করবা? তো সেই যুবক যেন উত্তরে বলল যে হুজুর আমি বিক্রি করতে পারবো না, কেননা এই সমস্ত বকরি আমার না, আমি তো শুধুমাত্র চাকরি করি, আমার তো ডিউটি, আমি ডিউটি পালন করছি, আমার দেখাশোনা করার দায়িত্ব রয়েছে, তার জন্য আমি বিক্রি করতে পারবো না। এই সমস্ত বকরি দেখছেন এটা সমস্ত আমার মালিকের। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র চেক করার জন্য বলছেন কি যে তবে একটা কথা শোনো, এই তো বকরি তোমার কাছে আছে, তোমার মালিক কোথায় পড়ে রয়েছে, তুমি এই বকরিটাকে বিক্রি করে দাও, তোমার মালিক বুঝতেও পারবে না, তোমার কাছে 200-300 বকরি রয়েছে, তার থেকেও অধিক রয়েছে, তুমি একটা বিক্রি করে দাও। পরে তোমার মালিককে গিয়ে বলে দিবা যে একটা বাঘ এসে খেয়ে নিয়েছিল, ভেড়িয়া নিয়ে চলে গিয়েছে আমার একটা বকরি, তোমার মালিক কিছু বলবে না। তো এই উত্তর শুনে সেই যুবক যেন বলতে লাগলো যে হুজুর
এই মালিককে গিয়ে তো আমি মিথ্যা কথা বলে দেব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আমার সেই মালিক জিজ্ঞাসা করবে, এই কায়নাতের মালিক যখন আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমি কি উত্তর দেব? আল্লাহুস সামাদ মুআজ্জাজ সামিন যখন এই উত্তরটা শুনলেন, তখন তিনার মনটা বিগড়ে গেল, তিনার মনটা গলে গেল। তারপরে তিনি কি করলেন? সেই রাখালের মালিকের খোঁজ নিলেন। তিনি এমন তখন যে সেই রাখালের কথা শুনে তিনাকে এমন অবাক লাগলো যে তিনি কি করলেন? সেই সফরে যাওয়া ছেড়ে দিয়ে তিনি আবার ঘুরে ফিরে আসলেন। মদিনা শরীফে ফিরে এসে তিনি আবার সেই রাখালের মালিককে খুঁজতে লাগলেন, তথা যে মালিকের কাছে সে কাজ করে সেই মালিককে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সেই মালিককে খুঁজলো, খোঁজার পরে সেই মালিকের কাছ থেকে সর্বপ্রথমে সেই গোলাম কিনল। গোলামটা কিনে নিল। কিনে নেওয়ার পরে তখন সেই মালিকের কাছ থেকে সেই সমস্ত বকরিও কিনে নিল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর এই সমস্ত কিছু ক্রয় করে নেওয়ার পরে তিনি কি করলেন? সেই সমস্ত বকরি সেই রাখালকে দিয়ে দিলেন। রাখালকে দিয়ে বলছেন, রাখাল এখন নয়, এগুলো সব তোমার, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। আল্লাহুস সামাদ। সেই রাখাল যেন জিজ্ঞাসা করতে লাগলেন যে হুজুর, আমার উপরে এত মেহেরবানি কেন করছেন? আমাকে আপনি আজাদ কেন করছেন? তারপরে আপনি আমাকে এত সমস্ত বকরি কেন দিচ্ছেন? এই কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, তুমি কি কোরআন শরীফ পড়োনি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করে বলেছেন যে তোমরা শুধু আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাতে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এমন জায়গা থেকে রুজি দেবে যেটা থেকে তোমরা ধারণাও করতে পারবে না। আল্লাহুস সামাদ। যেটা তোমরা কোনোদিনও ধারণাও করনি, ভাবোনি, তোমরা চিন্তাও করনি, সেই জায়গা থেকে তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি দেবে। তো মুআজ্জাজ সামিন কিরাম, অতএব আজকে আমাদেরকে পুরোপুরি ভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করতে থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন জায়গা থেকে রুজি দিবে যে জায়গা থেকে আমরা ধারণা করি, যে জায়গা থেকে আমরা ভাবিও সেই জায়গা থেকে আমাদেরকে আল্লাহ তাবারক। Thank you very much for watching our full video. If you want to see this kind of Islamic video, please subscribe our channel Tafsir Quran 786.